কেন আমার দেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যায়? কেন আমার দেশে সুচিকিৎসা হয় না, যার কারণে সিঙ্গাপুরে অথবা ভারতে যে চিকিৎসা নিতে হয়? 1971 সাল না হলে আমি আপনি আজকেও বাংলাদেশে হতাম না, এটা চিরন্তন সত্য। কিন্তু একটা প্রশ্ন হলো, আমরা কি 1971 সালকে তার নির্দিষ্ট সম্মানের জায়গায় রাখতে পেরেছি, নাকি এটাকে ক্ষমতা সিঁড়ি বানিয়ে ফেলেছি? আমরা ডাকসু, রাকসু, চাকসু নির্বাচন দেখেছি। ছাত্র শিবিরের বড় জয়ের পর আমরা ভেবেছিলাম জামাত ক্ষমতা এলে দেশ অচল হয়ে যাবে, কিন্তু তারা হারলো, চুপচাপ মেনেও নিল। যদি আমাদের দেশের তথাকথিত বড় দলগুলো নির্বাচনে হারে, আমি 100% নিশ্চিত তারা এই হার কখনোই মেনে নেবে না, যা আমরা অতীতের ইতিহাস থেকে বলতে পারি। 16ই ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস আসবে, আমরা সবাই মিলে উদযাপন করব। কিন্তু বছরের বাকি দিনগুলো কেন শুধু আমরা অতীত নিয়ে পড়ে থাকবো? আমাদের প্রতিদিনের চর্চা তো হওয়া উচিত। কেন আমরা দেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি রুখে দিতে পারি না? কেন আমাদের কথা বলার স্বাধীনতায় শেকল পরানো হয়? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি শুধু ব্যাংক লুট করা? মুক্তিযুদ্ধের চেতনা মানে কি শুধু ভিন্ন মতের মানুষকে দমন করা? না, মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল একটা বৈষম্যহীন সমাজ গড়তে। আর এখন আমরা ইতিহাস বেছে খেতে ব্যস্ত। সময় এসেছে ইতিহাসকে এখন জাদুঘরে সম্মানের সাথে রাখার এবং বর্তমানকে টেবিলে আনার। দল যার যার, কিন্তু দেশটা সবার। যদি সংঘাত চান তবে অতীত আঁকড়ে থাকুন, আর যদি সমাধান চান তবে দুর্নীতি, শিক্ষা আর অধিকার নিয়ে কথা বলুন। 1971 আমাদের শেকড়, কিন্তু 2026 আমাদের বাস্তবতা। চলুন বাস্তবতাদের দেশ গড়ি। জয় হোক জনতার।